একটা ছোট মঞ্চ, স্টেজ কিন্তু খুব একটা বেশি বড় নয়, কিন্তু আলোর রোশনাই আর দেখনদারি অনেক। বাজারটা তো এখন এতেই চলে। প্রত্যেক বছর এখানে নতুন নতুন নাটক হয়। স্ক্রিপ্টটা আলাদা হলেও চরিত্রগুলো কিন্তু মোরলেস সব সেম। চোর, পুলিশ, ডাকাত আর বাবু। একজন রাজা আছে, সে রাজা আবার দাবি করে সে জনগণের লোক বলে। বিভিন্ন সিনে বিভিন্ন ভাষায় দুর্বোধ্য কথা বলে, আর মঞ্চের তলা থেকে তার চাকর চামচা পেয়াদারা রেড়ে করে গর্বে চিৎকার করে ওঠে, এইবার বদল আসছে। আমাদের রাজা, আমাদের গর্ব। জনগণ হাততালি দেয় আনন্দে, কান্নায়, আর নাটকের শেষে বিরিয়ানির প্যাকেটের অপেক্ষায় উৎফুল্ল হয়ে ওঠে। রাজা ছাড়াও আমাদের এই নাটকে রয়েছেন একজন ভিলেন, সে আবার নন্দঘোষ। সাইবেরিয়াতে বরফ গলে যাওয়া থেকে শুরু করে আমাদের বর্তমান সমাজ আর শহরে হনুমানদের দাপট বেড়ে যাওয়ার জন্যও এই ভিলেন দায়ী। রাজা যখনই কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন না, খুব চালাকির সঙ্গে এই ভিলেনের ঘাড়ে পুরো দোষটা চাপিয়ে দেন। মানুষ হাসছে, রাজার কি কমিক টাইমিং, কি সেন্স অফ হিউমার! রাজার ডায়লগ ডেলিভারি আমাদের রক্ত গরম করে দেয়। রাজা আর ভিলেন ছাড়া আমাদের নাটকে রয়েছে কিছু সাইড ক্যারেক্টার, যেমন ধরুন কেউ লম্পট, কেউ খুনি, কিংবা কেউ দাগি আসামি। নাটকের শুরুর দিকে এরা রাজার সঙ্গে থাকলেও ক্লাইম্যাক্সে কিন্তু এরা ভিলেনের দিকে। কারণ কনভেনিয়েন্স। থাকে কিছু ভাড়া করে নিয়ে আসা ফিল্ম স্টার, এরা মঞ্চের একদম শেষে দাঁড়িয়ে থাকে। রাজা যখনই বলবে এরা একটা গান গেয়ে শোনাবে, কিংবা কোনো একটা সিনেমার কোনো একটা রদ্দি ডায়ালগ বলে শোনাবে। এরা নিকৃষ্টতম। এদের একমাত্র কাজ হলো রাজা নাচতে বলবে আর এরা নাচ করে দেখাবে। আপনি বলতেই পারেন এটা পপুলিস্ট পলিটিক্স, কিন্তু ইট ওয়ার্কস। মানুষ তো হাততালি দিচ্ছে। তবে এরা কিন্তু খুব ভার্সেটাইল। চরিত্র নয়, বছরে বছরে খোলস বদলায়। আর জনগণ জনগণ তো খুশি, জনগণ হাসছে, কিন্তু নিজের ভাগ্যের আর কপালের ওপর। নিজের ট্যাঙ্কের পয়সা খরচা করেই তো তারা এই নাটকটা দেখতে এসেছে। এখন না পারছে গিলতে, না পারছে ফেলতে।